আমরা এই রক্তদানের মাধ্যমে 143 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি এবং কর্মীরা প্রমাণ করে দিলেন যে সামাজিক দায়বদ্ধতা কাকে বলে সেটা দেখে যাক বিরোধী দলগুলো। তৃণমূল কংগ্রেসে একমাত্র ভারতবর্ষের সব থেকে বেশি রক্তদান শিবির করে, আর একটা অঙ্গ হচ্ছে এখানে 143 নম্বর ওয়ার্ডের রক্তদান। নতুন কিছু না, ঘটনাটা নতুন সংযোজন। তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 68টা প্রকল্প ঘোষণা, যেটা অনুসন্ধান সেই প্রকল্পগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তৃণমূল স্তর পর্যন্ত উপযোগিতা পাচ্ছে। এটা তো কোনো রাজ্যে সম্ভব হচ্ছে না, এটা একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের সরকার মানুষকে উপযোগিতা পৌঁছে দিচ্ছে। রক্তদানের শিবির বাড়বে, কারণ আমরা মানুষের পাশে থাকি, এটাই আমাদের অঙ্গীকার। শুভেচ্ছা জানাই যে ওর নবনির্বাচিত পৌর প্রতিনিধি হওয়ার পর এই এলাকার যা উন্নয়ন করেছে, মানুষের পাশে থেকে যেটা কাজ করছেন, এটাও প্রশংসার জন্য। রক্তদান জীবনদান, যারা এখানে রক্ত দিচ্ছে তাদের আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। এবং যারা আয়োজন করেছেন এই রক্তদান শিবির, এই ওয়ার্ডের পৌরমাতা কৃষ্ণা বিশ্বাস এবং ববি বিশ্বাস এবং তাদের পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কৃষ্ণা বিশ্বাস আছেন, ববি বিশ্বাস আছেন, ওরা তিনজন মিলে যেভাবে এই ওয়ার্ডটাকে একত্রিত করে এই কাজটা করছে, অত্যন্ত ভালো কাজ। আমি রক্তদান একটা মহত্ত্ব, এই রক্ত যে কোনো একটা মনুষ্য রোগের কাজেই লাগে। রক্তের বিকল্প কোনো ধরনের রক্তের বিকল্প মানুষই রক্ত, সেটা কৃষ্ণা বিশ্বাস ওয়ার্ডের তৃণমূল এইভাবে আজকে অনুষ্ঠানটা করেছে, এটা খুব অ্যাপ্রিসিয়েটেবল। আমি আপনাদের এত ভালো করার জন্য আপনাদের আবার অনেক অনেক। আমরা রাজনীতির চেয়ে বেশি মানুষের সাথে যোগাযোগ করি। আমাদের এই এলাকার পৌরমাতা কৃষ্ণা বিশ্বাস আছে, শেফালি প্রামাণিক, রঘুনাথ পাত্র, এই পৌর প্রতিনিধিরা সবসময় মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, মানুষের সুখ দুঃখের সাথে হয়ে, কোথায় অসুবিধা, কোথায় হসপিটাল, কোথায় রক্ত দিয়ে মানুষকে সাহায্য করা, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের একটাই মূল মন্ত্র। আমাদের দিদি শিখিয়েছে মানুষের পাশে থাকো, মানুষের সাথে থাকো, রাজনীতি পরে হবে, আগে মানুষকে ভালোবাসতে শিখো, এটাই আমাদের মূল মন্ত্র। 143 নম্বর ওয়ার্ডে আমার প্রিয় ববি বিশ্বাস আছে, সুভাষিস বিশ্বাস, উনি আমার আইনটিভির জেলা সেক্রেটারি, ও আছে। এবং বুঝতে পারছেন, শ্রমিক, মহিলা, ছাত্র, যুব, তৃণমূলের সবাই মিলে এই প্রচেষ্টাকে 143 নম্বর ওয়ার্ডে আজকে উদযাপন করছে, মানুষকে রক্ত দিয়ে সাহায্য করবার। সামনেই ক্যান্সার হসপিটাল, মানুষের প্রয়োজন হয়, সামনেই পৌরমাতা কৃষ্ণা বিশ্বাসের কাছে লোকের রক্ত জন্য আসে, সেই জন্য প্রত্যেক বছর কৃষ্ণা এটা করে মানুষের রক্ত দিয়ে সাহায্য করবার জন্য আজকে রক্তদান শিবির করেছে। সেই জন্য আমি আজকে যারা রক্ত দেবে এবং সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের, রঘুকে, শেফালিকে, কৃষ্ণাকে এবং সঞ্জয়কে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। ববির নেতৃত্বে, ববি যেভাবে আইনটিভিটি চালাচ্ছে, যেহেতু আমি আইনটিভিটির প্রেসিডেন্ট দক্ষিণ কংগ্রেস, ববিকে বেশি বেশি ধন্যবাদ দিয়ে আমরা সারা বছর মানুষের পাশে থাকি। প্রচার বলে আমরা কোনো ইলেকশন পারপাসে করি না, মানুষের সারা বছর থাকি। মানুষ জানে মানুষের শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলী বর্ষা, সুতরাং নতুন করে প্রচারের দরকার নেই। 143 নম্বর ওয়ার্ডের খুব গর্বের দিন, আনন্দের দিন, খুশির দিন, কারণ আজকে এখানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আমরা জানি আমরা বহু সমাজ সেবামূলক কাজ করি, মানব সেবামূলক কাজ করি, কিন্তু রক্তদান হচ্ছে এক মহৎ দান। রক্তদান এক সমাজ সেবামূলক কাজ, এক মানব সেবামূলক কাজ। রক্তদান শিবিরের কোনো বিকল্প কিন্তু কিছু হয় না, বিকল্প কাজ হয় না। মানুষের জন্য সেবামূলক কাজ করতে হবে, মানব সেবামূলক কাজ করতে হবে। তার মানেই কিন্তু রাজনীতি করছো। রাজনীতি মানে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া না, রাজনীতি মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেটাই কিন্তু 144টা প্রতিনিধি আমরা কিন্তু অক্ষরে অক্ষরে তার বার্তা কিন্তু পালন করছি। 2021 সালে আছে, যখন আমি নবনির্বাচিত পৌর প্রতিনিধি হই, আমরা কিন্তু রক্তদান শিবির করেছিলাম, কিন্তু সেটা খুব অভিনব একটা দিক নিয়ে, সেটা হচ্ছে বুথ ভিত্তিক আর পার্ট ভিত্তিক নিয়ে। মানে আমাদের এখন 31টা পার্ট, তখন ছিল 30টা পার্ট। প্রতিটা পার্টে গিয়ে গিয়ে রক্তদান শিবির কিন্তু আয়োজিত করা হয়েছিল। একটাই মূল উদ্যোগ ছিল, একটাই মূল বার্তা ছিল যে বুথগুলোকে অ্যাক্টিভ করা।
আমার বুথ যদি অ্যাক্টিভ থাকে, বুথের মানুষজন যদি অ্যাক্টিভ থাকে না, ভোটের সময় আর লড়াই করতে হয় না, ভোট এমনি হয়ে যায়। বহু মানুষ অগন্তি, মানে আমি নিজে অনেকক্ষণ ধরে মঞ্চে আছি, আমি আসার আগেই 4টে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, তার আগেই 8-10 জন দিয়ে দিয়েছে, এতক্ষণে মানে 80-90 জন ছাড়িয়ে গেছে, তার বেশি হয়তো হবে কত না, যেহেতু মঞ্চে এত অতিথিবর্গ, বেহালা পশ্চিম আর পূর্ব সমস্ত নেতৃবৃন্দ প্লাস কলকাতা কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন, MMIC-রা সকলে এখানে উপস্থিত ছিলেন। সুভাষিস চক্রবর্তী মহাশয়, অভিজিৎ মুখার্জি মহাশয়, এখানে বুয়াদা, আমাদের সুশান্ত ঘোষ থেকে সঞ্জয় দে, সমস্ত রূপক গাঙ্গুলি, কাকুলি বাগ, শেফালি প্রামাণিক, প্রত্যেকজন। প্লাস শুধু সেটাই আমরা রাখিনি, আমরা প্রত্যেক ওয়ার্ডের পার্শ্ববর্তী যত ওয়ার্ড যুব সভাপতিদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, তার সাথে ওয়ার্ড প্রেসিডেন্টদের আমন্ত্রণ জানিয়েছিলাম, প্রত্যেককে সম্মাননা জ্ঞাপন করেছি। আর সবচেয়ে 143 নম্বর ওয়ার্ডের সমস্ত BLA 2-দের আমরা সম্মাননা জ্ঞাপন করতে পেরেছি। এটা খুবই ক্ষুদ্র মানে উপহার তাদের দিতে পেরেছি। তারা যে কাজটা করেছে আমাদের ওয়ার্ডের জন্য, মানুষের জন্য, তারা যে অক্লান্ত পরিশ্রম দিন রাত এক করে করেছে, যাতে একটা বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, দিন আর রাত এক করে তারা কিন্তু পরিশ্রম করেছে। সেই তুলনায় কিন্তু এটা খুবই ক্ষুদ্র উপহার ছিল, কিন্তু তাদের সম্বর্ধনা জ্ঞাপন করতে পেরে আমরা আনন্দিত। তার সাথে একটা দলীয় কার্যালয় উদ্বোধন হয়েছে, পার্টি অফিস এখানে কালীতলায়, বহু প্রত্যাশিত, অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, মাঝখানে বড়দিন পড়ে গেছিল, তারপরে SIR এর কাজ চলছিল, সবাই ব্যস্ত। সব মানুষ যদি একত্রিত না হয়, ঐক্যবদ্ধতা, সংঘবদ্ধতা মানুষের মধ্যে যদি না রাখতে পারি, তাহলে কি করে একটা পার্টি অফিস কি দলীয় কার্যালয় উদ্বোধন করে রক্তদান শিবির করে কোনো আনন্দ নেই। আর আজকে খুবই আনন্দ লাগছে, কেন? কারণ 143 নম্বর ওয়ার্ড পুরো পরিবার ছাড়াও পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রতিটা পৌর প্রতিনিধিরা, মানুষজন, যুব সভাপতিরা সকলে এখানে এসে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে, আর আমাদের সাথে আনন্দটা কিন্তু ভাগ করে নিয়েছে। জন রক্তদান করেছে, প্রত্যেককে আমি স্যালুট জানাই। এই রক্তদান শিবির তাদের ছাড়া কিন্তু অসফল, ব্যর্থ, এর কোনো মূল্যই নেই। যার মানে যেরকম ভাবে তারা আমাদের সাথে থেকে সহযোগিতা করে রক্তদান করছেন, তারাই কিন্তু আজকের এই অনুষ্ঠানের আসল নায়ক, হিরো কিন্তু তারাই। তাদের আমি স্যালুট জানাবো, কুর্নিশ জানাবো, প্রণাম জানাবো প্রত্যেককে। অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স অফ ওয়েস্ট বেঙ্গল, আমি পৌর প্রতিনিধি ছিলাম না, কোনো পৌর প্রতিনিধি ছিল না। আমাদের স্বর্গীয় ইন্দ্রজিৎ ভট্টাচার্য মহাশয় যখন প্রয়াত হয়েছিলেন, তখন কোভিডের সময় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্দেশ দিয়েছিলেন যে প্রতিটা ওয়ার্ডে কোভিড থাকুক, মহামারীর সময় বিশেষ করে যখন রক্তের প্রয়োজন, প্রতিটা ওয়ার্ডে কিন্তু রক্তদান শিবির আয়োজন করতে হবে। পার্শ্ববর্তী ওয়ার্ড আমরা সবসময় একদম ভ্রাতৃপ্রেম, ভ্রাতৃত্ববোধ নিজেদের মধ্যে বজায় রাখি। রঘুদা, আমি যখন পৌর প্রতিনিধি নতুন হই, নতুন একজন নির্বাচিত পৌর প্রতিনিধি হওয়া কিন্তু এটা একটা চ্যালেঞ্জ ইটসেলফ। একটা গৃহবধূ থেকে রাজনীতির কাজ করা কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। সেই সময় রঘুদা কিন্তু আমাকে, রঘুনাথ পাত্র মহাশয় 142 নম্বরের পৌর প্রতিনিধি, অনেক সাহায্য করেছেন আমাকে। এই কারণ তিনি দীর্ঘদিনের পৌর প্রতিনিধি, এটা তার থার্ড টার্ম, তার সে দীর্ঘদিনের পৌর প্রতিনিধি, পুরো এলাকা তার হাতের তালুর মধ্যে লেখা, তাই তিনি কিন্তু অনেক সাহায্য করেছেন আমাকে। তাই আমরা সবাই কিন্তু ভ্রাতৃপ্রেম আর ভ্রাতৃত্ববোধ কিন্তু বাঁচিয়ে রাখি। আর যখন আমি পৌর প্রতিনিধি ছিলাম না কোভিডের সময়, সেই সময় শিবির আয়োজন করা হয়েছিল, 144 নম্বর ওয়ার্ড রেকর্ড করেছিল, 400-400+ ব্লাড ডোনেটার্সরা ব্লাড দিয়েছেন, তার মধ্যে 200+ নারীরা দিয়েছে। সব থেকে হাইয়েস্ট ব্লাড ডোনেটার্স কিন্তু 143 নম্বর ওয়ার্ডে একটা রেকর্ড হয়ে দাঁড়িয়েছিল। তাই মানুষ যখন মানুষের সাথে থাকে, এত ভালোবাসা যখন মানুষের মধ্যে থাকে, ভালো থাকা আর ভালোবাসার ওয়ার্ড হচ্ছে 143 নম্বর ওয়ার্ড, তখন পৌর প্রতিনিধির সাথে মানুষ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকে।